স্ত্রীর সঙ্গে মুসাব্বিরের শেষ যে কথা হয়েছিল, আমাকে বললেন, তুমি একটা কফি বানিয়ে দাও, আমি নামাজ পড়ে বের হব। ওইটাই শেষ কথা ছিল। তিনি যখন বাইরে যান, প্রয়োজনীয় কথা ছাড়া বাসায় ফোন দেন না। হত্যার বিচার দাবি করে সুরাইয়া বলেন, সিসিটিভির ফুটেজ রয়েছে, এসব দেখে আইন শৃঙ্খলা বাহিনী জরুরি পদক্ষেপ নেবে। সুরাইয়া বলেন, এই ধরনের ঘটনা ঘটেই চলছে, আগেও ঘটেছে, এখনও ঘটছে, ভবিষ্যতেও হয়তো হবে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে আমার মতো অনেক পরিবার নিঃস্ব হয়ে যাবে। তার স্বামীকে হত্যার কি কারণ থাকতে পারে তা জানেন না সুরাইয়া। তিনি বলেন, ২০ বছর ধরে পানির ব্যবসা করে আসছিলেন মুসাব্বির। প্রথমে সরাসরি জড়িত থাকলেও রাজনীতিতে প্রবেশ করার পর লোক দিয়ে এই ব্যবসা দেখাশোনা করতেন। ব্যবসা নিয়ে কোনো ঝামেলা থাকার কথা না। ৭ জানুয়ারি রাতে বাড়ি ফেরার পথে কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনের গলিতে আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সিসিটিভিতে দেখা গেছে হত্যাকাণ্ডের পুরো দৃশ্য। এতে দেখা যায় স্টার কাবাবের পেছনের গলিতে বস্তা নিয়ে বসেছিল ২ দুর্বৃত্ত। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে দেখামাত্র বস্তা থেকে পিস্তল বের করে পেছন থেকে গুলি করে তারা। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আবার উঠে দৌড়ে পালানোর চেষ্টা করেন মুসাব্বির। এ সময় মুসাব্বিরের ফোন পড়ে যায়। শুটাররা সেই ফোন নিয়েই পালিয়ে যায়। এছাড়া মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ নামে আরও একজন গুলিবিদ্ধ হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।